একটা ছোট গ্রাম, শহর থেকে অনেক দূরে, যেখানে একটা পুরনো বাড়ি নিয়ে ছড়িয়ে আছে ভয়ঙ্কর গল্প। এই যে অনেক শুনেছিস ওই কালো বাড়িটা নাকি হান্টেড। দেখ, এই সব জায়গায় না গেলেই ভালো। লোকজন বলে এসব পুরনো গুজব। চল না, প্রমাণ করে আসি। ওই বাড়ির নাম নিস না। রাত নামলে সে নিজেই ডাকে। কে ডাকে? ধাডু। যারা একবার গেছে তাদের আত্মা। রাত 12টা তারা পৌঁছালো সেই অভিশপ্ত বাড়ির সামনে। আমার ভালো লাগছে না, চল ফিরে যায়। এখন আর পিছিয়ে আসা যাবে না। দেখো, দেয়ালে এসব আঁকা কেন? মনে হচ্ছে কেউ এখানে কিছু লুকিয়ে রেখেছে। ফিরে যাও এখন থেকে। কে কে বলছে? হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। এটা কেউ করেছে। তোমরা বের হতে পারবে না। আমাদের বের হতে হলে জানতে হবে এই বাড়ির রহস্য। দেখো, এই ডায়েরিটা। ডায়েরিতে লেখা, যে এই বাড়িতে ঢুকবে তার আত্মা এখানে বন্দী থাকবে। পিছনে কেউ আছে? রাহুল, অনিক আর মিতা। ওইটা একটা মানুষ নয়। ওর চোখগুলো একদম কালো। তোমরা কেন এসেছো? দৌড়াও, উপরে যাও। ওটা আমাদের পিছু নিচ্ছে। এই ঘরটা বন্ধ করি। তারা একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করল। খুলো, খুলো, দরজা খুলো। এই আয়নাটা দেখো। আয়নায় তাদের 3 জনের বদলে 4 জন দেখা যাচ্ছে। ডায়েরিতে নতুন কিছু লেখা আছে। যে আত্মাকে মুক্তি দেবে না সে এখানেই আটকে যাবে। মানে এই বাড়িতে কেউ বন্দি আছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওটা আমাদের সাহায্য দরকার। হয়তো ওটাই এই বাড়ির আসল শিকার। হঠাৎ দেয়ালের একটা অংশ খুলে গেল। এইটা একটা সিক্রেট রুম। চলো ভিতরে দেখি। ঘরের ভিতর অন্ধকার, আর মাঝখানে একটা পুরনো কুয়া। এই কুয়ার থেকে আওয়াজটা আসছে। আমাকে বের করো। ডায়েরিতে লেখা, এই কুয়ার ভিতরেই আত্মাটা বন্দি। আমাদের ওকে মুক্তি দিতে হবে। কিন্তু হঠাৎ কুয়া থেকে একটা হাত বেরিয়ে এলো।